الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم কণ্ঠে করি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোমার জন্য মন ভুবন কাঁদে শুধু বেদনা শুধু বেদনা হৃদয় সে বাসা বাঁধে হৃদয় কাঁদে আল্লাহুম্মা কক্সবাজার মহেশখালী উপজেলার অন্তর্গত কোয়ানক ইউনিয়নের যেখানে 5 জন মানুষ একটা রুমের ভিতরে বসতে পারি না, এখানে হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ লাগিয়ে বসে আছে। বুঝতে হবে ওই আকাশের উত্তাপের চাইতে আমাদের প্রেমের উত্তাপ অনেক বেশি। ভাইরা আমার, প্রেম আছে যেখানে, শান্তি আছে সেখানে। গরমের কারণে যেই মানুষগুলা নদীর পার না গিয়ে একই সাথে কাঁধে কাঁধ মিলে বসে আছে, আমি তো মনে করি এই প্রেমের কারণে আসমান আর জমিনের গজব আল্লাহ দূর করে দিবে। ভাইরা আমার, আমি এখান থেকে সোজা চলে যাব সিলেট। ম্যাপে চার্জ দিলাম 500 কিলোমিটার উপরে। আগামীকাল 2টি মাহফিল সিলেটে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমরা জানি
জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করেছি কবুল হয়েছে কিনা জানি না, ইবাদত করেছি, ইবাদতের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, ইবাদতের ওয়ারেন্টি কার্ডও আমার কাছে নাই। তবে একটা গ্যারান্টি কার্ড আমার কাছে নয়, মহেশখালী সবগুলা পাগলদের কাছে আছে। আর একটা ওয়ারেন্টি কার্ড শুধুমাত্র আমার কাছে নয়, মহেশখালী সব পাগলদের কাছে আছে। আমি কি সেই গ্যারান্টির কথাটা বলে দিব? বন্ধু আমার, ইবাদত কবুলের গ্যারান্টি কার্ড আমাদের কাছে নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, কক্সবাজার বাসীর কাছে আছে, আমার কাছে, অর্থাৎ সুন্নিদের কাছে আছে। কার কাছে আছে? সুন্নিদের কাছে আছে। সেই গ্যারান্টি কার্ডটা হলো, তার ভালোবাসা ছাড়া ইবাদত কবুল হয় না। সেই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না? না, আল্লাহু আকবার বলেন। এই গ্যারান্টি কার্ড আমাদের কাছে আছে, নবীকে ভালোবাসার ওয়ারেন্টি কার্ড আমরা আছে। কোটি টাকা দিলেও আমরা ঈমান বিক্রি করব না। কিনা বলেন? আজকে অনেক মানুষ ডলার খাইয়া কালার পাল্টায়, আর আমরা নবীর মহব্বতের জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলেন। এই জন্য মহেশখালীবাসীরা বড় ভালো লাগে। আসার পরে দেখছি আজকে 5টা মাহফিল চলতেছে। কয়টা? 5টা মাহফিল চলতেছে মেন রোডের পাশে। হ্যাঁ, 1000 কোটি টাকা দিলে লাভ হবে। যুবক ভাইয়ের আমার, আসার পরে দেখতেছি হাই রোডের পাশে মাহফিল চলছে। আমি গাড়ির গ্লাস হালকা নামাইছি, আর মনে মনে একটু লুকিং গ্লাস দিয়ে পিছনে আমার পোলা পানদের দিকে তাকাইছি। আর আমি মনে করতেছি পোলা পানগুলো কোনো ডিস্টার্ব হয় কিনা। আমি দেখলাম মহেশখালীর আজকের মাহফিল পোলা পানগুলা বাঘের বাচ্চা একটা সেকেন্ডের জন্য নারাই রিসালাতের ধ্বনি বন্ধ করে না। যারা রং পাল্টায় এরা মুনাফিক। এই মহেশখালীর আজকের মাহফিল কমিটি, আজকে হাজার হাজার মানুষ, আমরা ডলার খায় কালার পাল্টাবো না, টাকা দিয়ে আমরা ঈমান দিয়ে দেব না, জীবন দিব কিন্তু ঈমান দিব না। কথা বলেন। শুনুন, আমি বেশি লম্বা ওয়াজ করব না, তবে এতটুকু বলবো, নবী ছাড়া কবরে কেউ আপন হবে না। নবী ছাড়া হাসরের মাঠে শাফাতের ফাইল কেউ ডিল করতে পারবে না। আল্লাহ হবেন হাকিম, আমার নবী হবে উকিল, আমরা হব আসামি। তো উকিল যদি আসামির পক্ষে থাকে জামিনের আশা করা যায়, আর উকিল যদি না আমাদেরকে আসামি হিসাবে যদি আমাদের পক্ষে না দাঁড়া, জামিনের আশা করা যায়। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নসিবে নবীর শাফাত নাই। তো যারা নবী শাফাতের বিরোধিতা করছে কয়েকদিন আগে, আমি যে এত ওয়াজ করলাম আপনাদের সামনে, আমি অনেকে বুঝাইতে পারি না। আহলে হাদিস মানে বিনোদন। গতকাল দেখছি মসজিদের ভিতরে ফুটবল খেলতেছে, সিলেটে মসজিদের ভিতরে সব বাইন্দা হাড়ি ভাঙ্গা খেলতেছে। ওরা আমার আহলে হাদিস মানে বিনোদন।
শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মসজিদে জীবনে ফুটবল খেলা দেখছেন? ওরা মসজিদকে খেলার স্টেডিয়াম বানাইছে। এদের কাছে কি ইসলাম নিরাপদ? ধর্ম নিরাপদ? দিন নিরাপদ? হক নিরাপদ? এদেরকে বিশ্বাস করবেন না। ওরা নিঃসন্দেহে ভিন্ন একটি এজেন্ডা নিয়ে মাঠে নামছে, শুধু ফিতনা লাগাইবার জন্য, কথা বলেন ঠিক কিনা? আপনারাই বলেন, মসজিদ কি ফুটবলে খেলার জায়গা? কিসের জায়গা? আপনারা কি দেখেন নাই? আমি সরকারের কাছে বিচার দিয়ে গেলাম। আজকের এমপি মহোদয়, আমার আলহাজ আশিকুল্লাহ রফিক এমপি মহোদয়, মহেশখালী প্রতিক্রিয়া মানুষ, প্রাইম মিনিস্টার যখন ওনারা দায়িত্ব ছিল, উনি একটা মুসকে হাসি দিয়েছিল, কথা কর ঠিক না? ছোট মানুষ বলে অনেক আখ্যায়িত করছেন, কিন্তু ওনার মনটা বড় আছে। আমি বলবো এমপি মহোদয়কে, তাহির হিসাব আসলে কোথাও যদি কোনো সমস্যা হয় আমার দিকে খেয়াল রাখেন। তাহির হিসাব দরবার লাগাইতে আসে না, তাহিরি সম্প্রীতির মডেল বানাতে আসে। হাজার হাজার মানুষ যারা আজকে এসেছে, কাউকে গাড়ি ভাড়া দিয়ে আনি নাই, বাবার টাকা খরচ করে এসেছে। আপনারা বলুন, মসজিদ কি ইবাদতের জায়গা না ফুটবলে খেলার জায়গা? ওই ইবাদতের জায়গাকে যারা ফুটবল খেলা আর নাচের আসর বানাইতে চায়, এদের কাছে কি ইসলাম নিরাপদ? এরা নামাজের কথা বললে কি, বুকের উপরে হাত তোলার কথা বললে কি, আর পাও সরায় হাবিবার কথা বললে কি, মূলত এদের সাথে তো আমাদের আমল নিয়ে দ্বন্দ্ব না, এদের সাথে দ্বন্দ্ব হলো ইমান নিয়ে, কথা বলেন ঠিক না? মাননীয় সরকারকে বলবো, এদেরকে একটু দেখেন, এদেরকে একটু চেক দেন। রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে আপনি কাজ করেন, আমি মনে করি ধর্মের একটা সম্প্রীতির দরকার। যে যেমনি খুশি সে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারবে না, দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না। এটু আপনি আইন পাস করে দেন, যার যেমনি খুশি এমন ভাবে দিনকে ব্যবহার করতে পারবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য নবীকে মানবেন, শতভাগ নবীকে মানতে হবে, এটার নাম কাফা। আল্লাহকে মানবেন, শতভাগ মানতে হবে, এটার নামই কাফা। নামাজ পড়বেন, পড়ার মতো পড়বেন, রোজা রাখবেন, রাখার মতো রাখবেন, এটার নাম হলো কাফা। আর যদি অর্ধেক ধরেন, অর্ধেক ছাড়েন, সুবিধা মতো ইসলাম ব্যবহার করেন, সুবিধা মতো নবীর শান বলেন, অনেক সময় গোপন রাখেন, এটার নাম কখনো কাফা হতে পারে না, পরিপূর্ণ হতে পারে না। আপনি কি পরিপূর্ণ নাকি এদিক সেদিক আছে? দুনিয়ার কারো কাছে মাপকাঠি না থাকতে পারে। আপনারা বলুন, সব বাহির ভিতরের খবর জানে কে? সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন আপনিও তো মুসলমান, আমিও তো মুসলমান। কারবালার জমিনও তো দুই ধরনের মুসলমান ছিল। শুধু দাড়ি রাখলে, মাথায় পাগড়ি পরলে, ফুরাতের পানি দিয়া ওযু করলেই মুসলমান হয় না। মুসলমান হইতে গেলে অন্তরে নবীর মহব্বত, আহলে বায়তের মহব্বত থাকতে হয়, কথা বলেন ঠিক কিনা? দাড়ি রাখলেই মুসলমান হয় না, মাথায় পাগড়ি পরার নাই মুসলমানিত্ব নয়। প্রকৃত মুসলমান যারা, তারা বাহিরেও মুসলমানের নমুনা থাকবে, অন্তরের ভিতরেও মুসলমানের চেতনা থাকবে। এই জন্য আমাদের সমাজের ভিতরে আপনি কাজ বেড়ে গেছে। আজকে দেখেন, মুনাফিকদের কারণে আজকে আমাদের এই দুর্দশার, কথা কোন ঠিক না? মুনাফিকি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে
মধ্যে মুনাফিক সম্পর্কে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকদের আলামত হলো তিনটা। যখন মুনাফিক কথা বলবে, মিথ্যা বলবে। যখন মুনাফিক ওয়াদা করবে, ওয়াদার খেলাফ করবে। ইযা আতুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করবে। কিন্তু যুবক ভাইরা, মুনাফিকরে কিন্তু ধরা যায় না। আমার নবী বলেন, কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। কারণ কাফেররা প্রকাশ্য এরা কাফের, এদেরকে টেকেল দেওয়া সম্ভব। কিন্তু আমার উম্মতের মধ্যে মুনাফিকদেরকে টেকেল দেওয়া কিয়ামত পর্যন্ত কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক মহেশখালী আছে না নাই? কুতুবদিয়া আছে না নাই? কক্সবাজার আছে না নাই? সে যতই কিছু করেন না কেন, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনারা জবান করে বলেন, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই কবরের কথা যখন সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরাম আনন্দ থাকতেন, হজ করার পরে আনন্দ থাকতেন, যাকাত দিতে গেলে আনন্দ থাকতেন, একটা জায়গায় গেলে সাহাবায়ে কেরাম চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেন। ওই জায়গাটার নাম হলো অন্ধকার কবর। ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম আখিরাতের চিন্তা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দিন বলল, হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব বলো, হারিয়ে যাব। অনেক ভালো লাগতেছে। রবনায় ভুবন চিরদিন, বাঁশি বাগানে বা গোরস্থানে, হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে, হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বল, হারিয়ে যাব একই রবনায় ভুবন চিরদিন। বলুন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন। বল, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ।
কোনো কারণে আগুন লেগে তাকে যাচাই হবে। ওই আগুনটা যদি কোনো কারণে অন্য কেউ লাগাইয়া দেয় সেটাও যাচাই হবে। আমি দেখেছি মন্দিরে আগুন লাগানোর পরে যাচাই বাছাই না করে এক শ্রেণীর আমার হিন্দু ভাইয়েরা ওই মুসলমানদেরকে সন্দেহ করে দুইজন মুসলমানকে মেরে ফেলেছে। আমি বলবো এটা মোটেও উচিত হয় নাই। প্রশাসনকে বলবো সঠিক তদন্তের মাধ্যমে মন্দিরের মধ্যে কার এত সাহস আগুন লাগাবে, তার ধর্ম সে পালন করবে, মন্দিরে হিন্দুরা পূজা করবে, স্বাধীনভাবে পূজা করবে। সত্যিকার অর্থে যদি কেউ সত্য দাবি করে হিংসা পরায়ণ হয়ে যদি আগুন লাগায় থাকে তার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? তার শক্ত বিচার করতে হবে। আর যাচাই বাছাই না করে সন্দেহ করে আবার কেন মুসলমান দুইজনকে মেরে ফেলা হবে, সন্দেহ করে কেন মেরে ফেলা হবে, এটার জন্য প্রশাসনকে জোর নজরদারি করে বিচারের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্দেহ নয়, দেশে আইন আছে, আইনের শাসনের মাধ্যমে তার বিচার হবে। এই জন্য আমার কথা হলো মন্দির ব্যঙ্গে মসজিদ করা যাবে না, মসজিদ ব্যঙ্গে মন্দির বানানো যাবে না। মুসলমানরা নামাজ পড়বে মসজিদে, হিন্দু পূজা করবে মন্দিরে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। এটার আসল ভিতর রহস্যটা কি? প্রশাসন অবশ্যই তদন্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি একজন সম্প্রীতি বান্ধব হয়ে কথাটা বলে দিয়ে যাই, আমরা এমন ভাবে ইসলামটাকে গ্রহণ করব 32টা দাঁতের ভিতরে চিৎপাটা যেমন নিরাপদ, আমার দেশের অন্য ধর্মের মানুষগুলো আমরা এর চাইতে বেশি নিরাপদ দেওয়ার চেষ্টা করি। কথা কোন ঠিক কিনা? এই জন্য অবশ্যই যারা অপরাধী, অপরাধীদেরকে শাস্তি পাইতে হবে। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন তোমরা জুলুম করো না, নিশ্চয়ই জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। এই জন্য যুবক আপনাদেরকে আমি অনুরোধ করে দিয়ে যাই, এই এলাকাটা তো লবণ নির্ভর এলাকা। কথা কোন ঠিক কিনা? এই লবণ নির্ভর এলাকা আছে না ভাই? এই যে লবণের খেলামেলা মহেশখালী, সাধারণত লবণ কাটাকাটি নিয়ে মারামারি করবেন না, মারামারি কইরা কেউ কাউকে মেরে ফেলবেন না। 2 দিন পরে তার পরিবারের সঙ্গে আপনার মিলে চলতে হবে। আর ইসলাম আমাদেরকে মানবতা শিখায়, ইসলাম আমাদেরকে মারামারি শিখায় না। কথা বলেন ঠিক কিনা? মারামারি শিখায়, ইসলাম আমাদেরকে মানবতা শিখায়, মানবতা। এর যুবক যার যতটুকু তকদিরে আছে লবণের ব্যবসা করবে, কিন্তু হিংসা করা যাবে না। আপনার কাজ করার চেষ্টা করা, বরকত দেওয়ার মালিক হলো একজন। জবান কোলে কোন তিনি কে? সেই আল্লাহ আপনাকে বরকত দিবে। আমার এত কিছু জানার দরকার না। আমি মনে করি মিলেমিশে থাকার ভিতরে রহমত আছে না নাই? ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি। এই জন্য যুবক যুগে 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 ইসলামের সুমহান বিজয় হয়েছে একমাত্র ঐক্যের কারণে। আর যেখানে ঐক্য ছিল না সেখানে অধঃপতন নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি আস্তে আস্তে ওয়াদের ভিতরে ঢুকে যাচ্ছি। আমি বলতে চেয়েছিলাম নো দাই সেলফ, নো দাই সেলফ। আগে নিজেকে চিনেন, নিজেকে চিনেন, নিজেকে জানেন, অন্যের দোষ ধরবেন না, নিজেকে নিয়ে সমালোচনা করবেন। আত্মসমালোচনা যারা করবে তারা খাঁটি মানুষ হতে পারে। নিজের চরকায় তেল দিতে হবে। দোকানপাটে বসে বসে তাহিরির বিরুদ্ধে বদনাম বলা সহজ, কিন্তু তাহিরি যতটুকু চেষ্টা করে 400 কিলো 500 কিলো অতিক্রম করে খেদমত করার এমন লোক পাওয়া বড় কঠিন হবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি পারেন, আমি 400 কিলোমিটার দূরে আইসা ওয়াজ করতেছি, আপনার সন্তান এমন একটা বানান যে সন্তান 1000 কিলোমিটার দূরে যাইয়া দিনের খেদমত করবে। এইটা না জিত, এটা না কথা। নিজে কাহারো অন্য কাহারো বিরুদ্ধে কথা বলা যাবে না রে ভাই, আর মারামারি করা যাবে না। মিলেমিশে থাকতে হবে। মিলেমিশে থাকার ভিতরে রহমত আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে মিলের কথা বললেন, সাহাবায়ে কেরামকে মিলের কথা বললেন। ও সাহাবায়ে কেরাম, হকটাকে প্রচার করতে হবে, ছড়িয়ে দিতে হবে।
এমন একটা সময় যেই সময়ে মুসলমানদের সংখ্যা কম ছিল, একদম সংখ্যা কম ছিল। ওই সময়ের ভিতরে সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, সংখ্যা কম হতে পারে, শুধুমাত্র একটা বার হুকুম দিয়া দেন, হককে প্রতিষ্ঠা করতে যাইয়া আমাদের জীবনটা আমরা দিয়ে দিব। এমন ভাবে জীবন আমরা দিতে চাই কি চাই না? তাই তো একদিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ওই যে যুদ্ধের ময়দানে আমরা বিজয় লাভ করেছি, যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করেছে। ওই যুদ্ধের ময়দানের মাধ্যমে মুসলমানরা হাতের মধ্যে একটা সিলেবাস দিতে পেরেছে। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আমার আল্লাহর দয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দয়া লাগবে। এই জন্য আমার যুবক, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমরা যে যুদ্ধের ময়দানে জিতেছি, কাফেরদের মনের মানসিকতা জানোনি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার হাবিব ভালো জানে। আমি কিন্তু ওয়াজে ঢুকে গেলাম, কিন্তু এখান থেকে ঘটনা চলবে, আর ঘটনাকে ঘটনা বলে উড়াই দিলে চলবে না। এই মাঠেই ঘটনাকে চেতনায় রূপান্তরিত করতে হবে, আর চেতনা রূপান্তরিত করে বাড়িতে যেতে হবে। সামনের দিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, ওই যুদ্ধের ময়দানে আমরা জিতেছি। কাফেররা কেউ কেউ বলেছে গায়ের মধ্যে তেল মালিশ করবে না, আবার কেউ কেউ বলতেছে তারা স্ত্রী ব্যবহার। যারা দাবি করবে এরা কি মুসলমান না কাফের? এই কাদিয়ানীরা এই জন্য কাফের। আমার নবীর শেষ নবী না মানার কারণে কাদিয়ানীরা বেঈমান। কথা কর ঠিক কিনা? হ্যাঁ, এই কাদি আমার নবীর পরে আর কোন নবী আসবে? আওয়াজটা আসতে হলো কেন? আমার নবীর পরে আর কোন নবী আসবে? যদি কেউ দাবি করে তার কি ঈমান আছে? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ইত্যাবার আমরা যাইতাম না, কইতাম মিলে, হ্যাঁ কইতারি না, মুসিবত আইলে তো যাইতে পারি না। আমার নবী হলো শেষ নবী। আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবেন আমি শেষ নবী। আমার নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বর হলো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়েছে, ভয়। পৃথিবীর কেউ যদি আমারে মারতে আসতো, 1 মাসের রাস্তা দূরে থাকলে তার ভিতরে কম্পন তৈরি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরারি আমার, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আল্লাহর হাবিব একটা সাহাবীরে ডাক দিয়া কয়, সাহাবীরে, যদি আমরা দ্বিতীয়বার যুদ্ধের ময়দানে নামি তুমি আমারে কি দিবা? ওই সাহাবীটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগান বিক্রি করলে যা হবে আমি সব আপনার নূরানি কদম মুবারকে দান করে দিব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? উম্মতের দরদি সাংগারি কি খারাপ লাগবো? আমি কিন্তু ডরে বলি না, ডরে, কারণ আমি গজল বেশি বললে এগুলা কাটটা নিয়ে বাজনা ঢুকাই দেয়। আমার আবার ডর আছে। কথা কন ঠিক না বেটি? আমি যে জিকির করি না, শান গাই না, এই শানের ভিতরে ওরা কি করে ডিজে ঢুকাই দিয়া নদীর ধারে নৌকা লিয়া ঘুরে আর বাজায়। আছে কিনা বলে? এই ভয়ে কিন্তু আমি বলি না। এরপরও কি সুরের ডরে কি ইমান সুরদের ডরে কি
শান ছেড়ে দিব। মহেশখালী আইলে বলছি না অক্সিজেন পাই, এই জন্যই বলি মহেশখালীর মানুষ খুব গরম। মানা আমার আমার সাথে সাথে বলবেন তো ইনশাল্লাহ, বলবেন তো, বলবেন তো ইনশাল্লাহ। ও গয়া আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলো দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার আর বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, আর কেছ আমায় পাগল করে। বল রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় জারি করি। বল বুকের মাঝে জ্বালায় আমায়, বুদর হবে তো এমার দিদারে, দূর হবে তো মার দিদারে। বলুন উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। বলো উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে মহেশখালী। ওই আমার এক ভক্ত 1000 টাকা দিছে, দেখছেন শান গেলে টাকা পাওয়া যায় না, এমন জানলে তো শুরুর দিকে শান গাইতাম আর বস্তা বের হয়েছিলাম। এটা নবীর শানের বরকত, কথা কন ঠিক না? বলে না সবাই, সবাই হাত দিলে, বলে হাত দিলে একটা শরীরটা লাড়া দেন না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। হাতটা সবাই পতাকা বানায়, হাতটা সোজা করে দেন। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। আয় আয় মায়া যদি লাগে তোমার, মায়া যদি আর দাও না দেখা ঘুমের ঘরে। বল রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় জারি করি। হায়রে বুকের মাঝে জ্বালায় তোর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। নবী গো, ও নবী, খেজুরের বাগান আমি দিনের জন্য কুরবান দিয়ে দিব। এবার আপনারা বলেন আমার নবী কি খুশি না বেজার? এবার আরেকটা সাহাবী ওই কোনা দিয়া পয়সা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী জিগাই কান্দো কেন? সাহাবী কই নবী এমনিতে কান্দি, কেন চোখের পানি ফালাই? কেউ জানো কার না জানো, আপনি তো জানেন। সাহাবাদের আকীদা কি নরম না শক্ত? ইয়া রাসূলুল্লাহ কেন কান্দি আপনি তো জানেন। ও বন্ধু, এবার আমার নবীকে কান্দা কান্দি বন্ধ করো। আমার এই সাহাবী হকের জন্য, জিহাদের জন্য খেজুরের বাগান দিছে, তুমি আমার যুদ্ধের জন্য কি দিবা? ওই সাহাবী ডাক দিয়া কই নবী আপনি তো জানেন, আপনি তো জানেন আমার কাপড়টা ছাড়া করে চুল পরিমাণ সম্পদ নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী আপনি তো জানেন গেঞ্জিটা আর পাঞ্জাবিটা ছাড়া আমার ঘরে কোনো সম্পদ নাই, সব আপনাকে ভালোবাসা দিনের জন্য বিদায় দে। এরপর আল্লাহর হাবিব কয় না তোমার
ও নবী, আমাদের কিছু নাই, আপনি তো জানেন। সাহাবাদের সামনে আমার লজ্জা দিয়েন না। আমার নবী কয়, তোমাকে একটা কিছু দিতেই হবে। সাহাবী ডাক দিয়া গো, নবী গো, আমার কাপড়টা ছাড়া ঘরের ভিতরে কিছু নাই, এরপর যেহেতু আপনাকে বলতেছেন একটা কিছু দিতে হবে, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা আছে টাকা দিব, খেজুরের বাগান আছে খেজুরের বাগান দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার খেজুরের বাগান নাই, কিন্তু আমার জীবনটা যুদ্ধের ময়দানে আপনার সামনে কুরবান দিয়ে দিব। আমার নবী বুঝাইয়া দিয়ে গেছে, জান দিয়ে দিনকে ভালোবাসতে হবে। আমার নবী বুঝাইয়া দিয়ে গেছে, মাল দিয়ে দিনকে ভালোবাসতে হবে। যাদের বিনিময়ে নবীরে ভালোবাসতে হবে, মালের বিনিময়ে মাল দিয়ে ভালোবাসতে হবে। জান এবং মাল দিয়ে ভালোবাসার নাম হলো ঈমান। এটা সাহাবায়ে কেরাম করে দিয়ে গেছে প্রমাণ। ১৫০০ বছর আগে প্রমাণ পাইছেন কি পান নাই? ওরা তো দালাল, ওরা দালালের জোরে কথা বলে, আর আমরা দলিলের জোরে কথা বলি। দালালি আর দলিল এক জিনিস না। তোমার জন্য মহেশখালী থেকে মদিনা বহুদূর হতে পারে, কিন্তু আমার কামলিওয়ালার জন্য মহেশখালী দূরে না, হাতের তালুর মধ্যে রয়েছে। কথা বলেন, এটার নাম ঈমান। আমরা বলছি একটা কথাই বলছি, নামাজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি কার্ড নাই। নবীর যে ভালোবাসি, 1 সেকেন্ডও সন্দেহ নাই। ম্যাডাম, কখনো দাঁত ফালায় বেহেশতে যাবেন না, এতই সোজা, এতই সোজা। কপালে দাঁত ফালাইলে বেহেশতে যাবেন না। হুব্বে রাসূল লাগবে। 4 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এই আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? শেফা শরীফের হাদিস দেখাইতে না পারলে কান কেটে জুতার তলে লাগাই দিয়ে যাব। আমার রাসূল বলেন, যত দূরে হোক কেউ যদি আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ে, আমি নবী তাকে চিনি, তার বাবাকে চিনি, তার নসলে কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে, আমি সবাইকে চিনতে থাকিব। আজকে দেখেন, আজকে টিকটক মৌলবীদের কারণে ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিউর ভিতরে। শুধু ঘরে কোন পয়সা পয়সা একটা ভিডিও বানায় ছেড়া দেবে। দেখছেন না, আল্লাহর মসজিদে ফুটবল খেলে ছেড়ে দিচ্ছে। ছেড়া দেওয়ার পরে মসজিদটা বাইরে লইব, এরা নিজেরা বাইরে লইব, এরপর লাস্টে দেবো না, আসলে এটা ঠিক না, এই ঘুরাই ফেলাবে। এরা ভাইরালের নাম দেয়, দেশে নামছে, এরা ডলার পায় ডলার। আপনারা তো জানেন না, নাইলে আল্লাহর মসজিদে সৃষ্টির পরে কেউ মনে মসজিদে ফুটবল খেলছে দেখছেন? কি বুঝেন এগুলা? ফুটবল মসজিদে ফুটবল খেলা তাই গেছে, কোন সই হাদিস আছে দেখাও। আর এই যে সই হাদিস লইয়া ঠেলো, আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। রোজ হাশর মে क्या জবাব হয় মুস্তাফা के सामने, নবীর সামনে কি জবাব দিবেন? আসতেছে সময়, নবী ছাড়া কোনো উপায় নাই। মহেশখালীর কবরে নবী কি, নবীর কি ছবি দেখাইবে নাকি নবী সরাসরি থাকবেন? বিশ্বাস করো, নির্বাচন করো। আকীদা ঠিক রাখলে আসেনিও, যে আকীদা ঠিক তারে আমরা চাই। কথা বল ঠিক কিনা? সুজা গতি বলা, আকীদা ঠিক থাকলে তার হাতের কাজের দ্বারা সমাজে বরকত হবে। কবরে কি নবীর ছবি দেখাবে? কথা কয় না। যে মৌলবীরা বললো যে কবরে নবীর ছবি দেখাবে, এই মৌলবীরা সারা জীবন বলছে ছবি তোলা হারাম, ছবি তোলা হারাম। ফল কেমন লাগে? আবার
আবার একসাথে যদি 100 কবর হয়, 100 কবরের ভিতরে যদি একসাথে দাফন করে, একসাথে একজন নবী 100 কবরে কেমনে থাকবে? কয় কি? তারে উত্তর দিবেন কেমনে? তারে কি দলিল দিয়ে বোঝান দেব? তারে দলিল দিয়ে বোঝান দেব না, তারে বোঝা দেবে এইভাবে। একই সময়ে ব্রিজের উপর দিকে 50 জন যাত্রী নিয়ে বাস নদীতে পড়ে গেছে, একই সময় মরে গেছে, এক আজরাইল ছোট রূপ কবজ করবো কেন? কেমন দিলাম ঠিক আছে নি? বুঝে খেলা দিলি বন্ধ। আমি যে ওয়াজ করতেছি আজকে খুব জিদ নিয়ে ওয়াজ করতেছি না, জিদ এমনি করছি না। এত সুন্দর দলিল গুলো থাকতে তাই না সত্য গোপন করে, নাইলে মসজিদে ফুটবল খেলে কেমনে? আপনি বোঝেন না? এই মুসলমান নিজেরা এইভাবে নিজের মন করা এইভাবে বিভক্তির করতে করতে যখন মুসলমান ভাগ হয়ে গেছে, ইহুদিরা বুঝতে ফেলাইছে মুসলমানদের একতা নাই। এই জন্য রমজান মাসেও ওই ফিলিস্তিনের উপরে তার বোমা মারতে দ্বিধাবোধ করে নাই। কথা ওইটা আমাদের বোঝায় আপনাদের দলে নেন গা, নাইলে আপনারা বুঝছে আমাদের দলে আসেন। আল্লাহ রাস্তার ঠেলা দেখি করবেন না, আসেন সবাই মিল্লা ফিলিস্তিন যাই, ইসরায়েলের বাপ দাঁড়ায় গিয়া বাড়িতে বাড়িতে মাটির তলে ঢুকাইয়া দেয়। সাহস আসেনি? কার কার আছে? সবাই যাইবেন তো ইনশাল্লাহ? যাইবেন তো ইনশাল্লাহ? হাত নামান, এই ব্যাপারে পরে কথা বলবো। আজকে যখন ইরানে যখন বোমা মারতেছে না, আবার শক্তিশালী বহুত মুসলিম দেশে দলে দলে ইসরায়েলের সাথে হাত মিলে রাখছে। কথা কোন ঠিক কিনা? নাম কইতাম না, কইলে আবার আমার সফরের প্রবলেম হইব। এই আমাদের এই মুসলমানরা আমরা কামড়াকামড়ি করতে করতে শেষ পর্যন্ত আচ্ছা বসো। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা, ঠিক কিনা? আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসা কি কেড়ে দেবো মনে করেন? রাসূল বলছে সাময়িক কিছু ক্ষতি হবে, এমন এক সময় আসবে মুসলমানদের ডরে তারা গাছের কোনায় যায় পলাইব, সেই সময়টা আসতেছে। কথা কোন ঠিক কিনা? শুধু পারি না বাংলাদেশের মুসলমানদের লেগা, এরা 100 ভাগে বিভক্ত হয়ে গেছে গা। মাইনাস তো মেনেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। কইছি যে বাবারে সংগঠনের 20টা করে অসুবিধা নাই, কিন্তু দিন শেষে এক মাঝে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল-আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা, ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দুটোকে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। এইভাবে তো ঠিক বললে হবে না বাবা। আপনারা মুড করেন, এভাবে মুড করেন, আমার মতো মুড করেন, করছেন। যখন আমি এমনি করবো আপনার এইভাবে করবেন, ঠিক বলে এইভাবে করবেন। আর মন মনে খেয়াল করবেন যে ইহুদির সাফার মধ্যে মারতেছেন, এটা নাম হলো জিহাদ। কথা কোন ঠিক না? ঠিক। মুসলিম আমরা মুড করেন না, কেউ সবাই মুড করবেন না, কেউ আপনার ব্যাপারটা এই তোমার মুডটা সবাই রেডি তো? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দুটোকে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল-আকসা। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল-আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার।
সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ওই আকসা একদিন বিজয় হবেই হবে। ওই আকসাটা কি জিনিস তো বুঝেন না। ওই আকসাটা ছিল মুসলমানদের প্রথম কেবলা। ওই আকসার পাথরগুলো সমুদ্রের নিচ থেকে তোলা হয়েছে। মানুষের পক্ষে ক্যারি করা সম্ভব ছিল না, কোনো মেশিন দিয়ে সম্ভব ছিল না। বড় বড় জিন দিয়ে পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা ছিল। ওই মসজিদ সেই মসজিদ, যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। নবী দাঁড়িয়েছেন মেহরাবে, পিছনে দাঁড়িয়েছে 1,24,000 পয়গম্বর। এই মসজিদের জন্য মায়া আছে না নাই? আরে মায়া আছে না না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা ইমানদার হতে পারো। ওই যেই কথা আগে বলছিলাম, আমরা ইমানদার, এটার গ্যারান্টি কার্ড আছে, ওয়ারেন্টি কার্ড আছে। কে? আমরা জীবন দিয়ে দিও, আমরা নবীর বিরুদ্ধে কথা বলবো না। আর কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। কিনা বলেন? ওই মহিলা ডাক দিয়া বলতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আর 10-12 মিনিট সামনে যাওয়া যাবে ইনশাল্লাহ? 10 মিনিট সময় দেওয়া যাবে ইনশাল্লাহ? কষ্ট হবে আপনাদের? কয়টা বাজে? ওরে আল্লাহু আকবার, 12টা বাজতেছে। ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আপনার কি কষ্ট হইতেছে? তবে মহিলাদের জন্য জান্নাত আছে না নাই? মহিলার তো জান্নাতে যাইতে হবে, হবে না? ওই মহিলা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমিও যাব আপনার সঙ্গে জিহাদের ময়দানে। কথাটা মনে আসেনি? এবার নবী ডাক দিয়া বলে, মা, আমি জানতে চাই তোমার ঘরের মধ্যে তোমার স্বামী কেমন আছে। মহিলা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে বলবেন। মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী ঘরে আছে, কিন্তু আমার স্বামীটা প্যারালাইসিস। আমার নবী ডাক দিয়া বলে, মা, জিহাদে যাইলে তুমি সওয়াব পাবে, কিন্তু মনে রেখো তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। তোমার স্বামীর খেদমত তোমার জন্য ফরজ, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। আল্লাহর হাবিব বলেছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে যদি সিজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সিজদা করার জন্য। আমার নবী ডাক দিয়া বলে, মা, তুমি চলে যাও তোমার স্বামীর খেদমতে। মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, নবী গো, আমার কি মনে চাই না শাহাদাতের সুদা পান করব? আমার নবী বলে, মা, আপনি চলে যান স্বামীর খেদমতে, আল্লাহ আপনার আমলনামায় জিহাদের মর্যাদা দিয়ে দিবে। বন্ধু, ওই মহিলা নবীর কথা অবাধ্য করতে পারে না, নবীর তো জানের চাইতে ভালোবাসে। এবার মহিলা কই, নবী গো, আমি আমার স্বামীর খেদমতে চলে যাব, কিন্তু আমার কোলের মধ্যে একটা ছেলে আছে, এই ছেলেটাকে আপনার সঙ্গে জিহাদের ময়দানে নিয়ে যান। আমার নবী ডাক দিয়ে বলে, মা, ও মা, এই সন্তানটার উপরে নামাজ ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে রোজা ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে যাকাত ফরজ হয় নাই, এই সন্তানটার উপরে কোনো কিছুই ফরজ হয় নাই। এই ছোট বাচ্চা আমি জিহাদের ময়দানে নিয়ে কি করব? এই সন্তানটাকে আমি রাখতে গেলে আমি তো জিহাদ করতে আমার অসুবিধা হবে। সাহাবায়ে কেরামদের কোলে দিলে সাহাবায়ে কেরামরা তো যুদ্ধ করতে অসুবিধা হবে। এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি আমার সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার সন্তানটা আপনি নিয়ে যাবেন, কিন্তু আমার সন্তানটা সাহাবাদের কোলে রাখার জন্য আমি দিচ্ছি না, আমার সন্তানটারে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। এই কথা বলার পর ওই মহিলা ডাক দিয়া বলে, নবী গো, আপনার কোলের মধ্যে রাখবেন। এবার আমার নবী
নবী ডাক দিয়ে বলে, মা আমার তোমার সন্তান যদি যুদ্ধের মাঠে আমার কুলে রাখি তাইলে আমি জিহাদ করব কেমনে? এই মহিলাকে নবী গো কেমনে করবেন আমি জানি না, তবে একটা কারণে আমার সন্তানটারে দিতেছি, কারণ আমি তো থাকবো না, আমি যদি থাকতাম কাজটা আমি করতাম, কিন্তু আমার জাদুমণিটারে আপনার কোলে দিয়ে দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার জাদুমণি আপনার কোলের মধ্যে রাখবেন, আর কাফেররা যখন আপনার বডি মুবারকের দিকে তীর মারবে, আপনার দিকে যখন পাথর মারবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো আমার সন্তানটাকে পাথরের বরাবর ধরে দিবেন, আমার সন্তানটাকে তীরের বরাবর ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ নবী, নবী গো আপনি না বলছেন মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন সব মানুষের চাইতে আপনি নবীকে ভালোবাসতে হবে। ইয়া রাসূলুল্লাহ নবী, নবী গো আমি যাইতে পারি নাই, আমার জাদুমণিটাকে আপনি তীরের বরাবর ধরে দিবেন, জাদুমণির বুকে তীর লাগলে আমি সইতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মোবারকে একটা তীরের আঘাত লাগলে আমি পাগলনি সহ্য করতে পারবো না। এই কথা বললা আমার নবীটা দিয়ে বলে, মা তোমার সন্তানটার তোমার কাছে রাখো, এবার যদি কোনোদিন মহেশখালীতে আসি শুধু এই সন্তানটারে নিয়ে 2 ঘন্টা ওয়াজ করবো, এই সন্তানটা নবীর দুয়ায় দিনের খেদমতে কেমন দায়ী হয়েছে, আজকে আমি সেদিকে গেলে আবার সামনে যেতে পারবো না, এই জন্য এই জায়গার মধ্যে কাট করলাম, কাট করে আরেকটু সামনে যাই। এবার নবী বাচ্চা দিয়ে রওনা হয়ে গেছে, নবী আমার যুদ্ধের ময়দানে গেল, আমার নবী যে যুদ্ধে সশরীরে অংশ করেছেন, এই অংশগ্রহণ যেই যুদ্ধে করেছেন এই যুদ্ধের নাম হলো গাজওয়া, আর আমার নবী যেই যুদ্ধের নেতৃত্ব দিয়া সৈন্য পাঠাইছেন নবী নিজে যাই নাই, এটার নাম হলো সারিয়া। আমার নবী যেই যুদ্ধে 27 বার আমার নবী যুদ্ধের ময়দানে ময়দানে মাঠে নামছে, আমার দেশের মধ্যে কিছু বিশ্বাস আছে আন্দোলনের সময় মাঠে পাওয়া যায় না, ঘরে বৈশা বৈশা আল্লাহ 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 কি আনছে গরু ও এরা বাইন্দা রাখো, মহিষ আনছ বাইন্দা রাখো। বাজার ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে ওই মহেশখালী, ভালো নাম কোন স্পট বলেন মহেশখালী না, ওই যে মহেশখালী দৃষ্টিনন্দন জায়গার নাম কোন না, শহীদ মিনার ইয়া প্রেসক্লাব আসেনি, পৌরসভা কোন না, কে নির্বাচন কি করবো শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মানব শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে চলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? মিষ্টি খাবার সুন্নাত মজা লাগে, রক্ত তো জোরে না গামও জোরে, এটা মজা লাগে, আর ওই প্রেস ক্লাবে গেলে গাম জোরবো এই জন্য এটার মধ্যে যাইতো না। মনে রাখবেন খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম, আরে খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম, নীরবে নির্জনে মুরাকাবা করার নাম ইসলাম, রাতের অন্ধকারে সবার চোখকে ফাঁকি দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে সালাতুত তাসবিহ নামাজ পড়ে ধ্যান করার নাম ইসলাম, জঙ্গলে জঙ্গলে ওই পাহাড়ে জঙ্গলে গাছতলায় বাসতলায় নদীর পাড়ে বসে বসে মুরাকাবা করার নাম ইসলাম। কিন্তু মনে রাখবেন কখনো কখনো কানকার তাসবিহ বালিশের উপরে রেখে তলোয়ার নিয়ে
কথাকে বুঝতে পেরেছেন? নবী নিজে কি তলোয়ার নিয়ে মাঠে নাম